কারবালার মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এটি শুধু রাজনৈতিক সংঘর্ষ নয়, বরং সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের, ঈমান ও ক্ষমতার লড়াই। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহর পথে দাঁড়ানো এবং ন্যায়ের জন্য ত্যাগ স্বীকার করা কতটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ এর ওফাতের পর ইসলাম ধীরে ধীরে বড় হতে থাকে। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী এই 4 খলিফা ইসলামের খিলাফত পরিচালনা করেন। খলিফা আলী এর শাহাদাতের পর তার ছেলে হযরত হাসান খলিফা হন। পরে তিনি মুসলমানদের মধ্যে সংঘাত না বাড়ানোর জন্য মুয়াবিয়া এর সাথে সন্ধি করেন। মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় আসে, কিন্তু ইয়াজিদ ছিল ইসলাম থেকে অনেক দূরে। মদ্যপান, জুলুম, পাপাচার ছিল তার জীবনের অংশ। মক্কার মানুষ ইয়াজিদের প্রতি বায়াত দিতে অস্বীকৃতি জানালো। কুফার লোকেরা চিঠি লিখে আহ্বান জানালেন, হুসাইন, আপনি আমাদের কাছে আসুন, আমরা আপনার সাথে আছি, আমরা ইয়াজিদের অন্যায় মানি না। হুসাইন প্রথমে দূত পাঠালেন সত্যতা যাচাই করতে। পরে তিনি কুফার আহ্বান মেনে পরিবার ও সাথীদের নিয়ে রওনা দিলেন। ইয়াজিদের গভর্নর খবর পেলেন। তিনি হুসাইন এর কাফেলাকে কারবালার মরুভূমিতে থামিয়ে দিলেন। কাছে ছিল ইউফ্রেটিস নদী, কিন্তু তাদের পানি পেতে বাধা দেওয়া হলো। এইভাবে কয়েকদিন ধরে তারা পানির কষ্টে, ক্ষুধায় কাতর হতে লাগলেন। হুসাইন তার সাথীদের নিয়ে স্পষ্ট ঘোষণা দিলেন, আমি যুদ্ধ চাই না, আমি শুধু ন্যায়ের কথা বলছি। ইয়াজিদ কখনো খলিফা হতে পারে না, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তাকে ছাড়ল না। 61 হিজরির 10 মহররম কারবালার প্রান্তরে শুরু হলো ভয়াবহ যুদ্ধ। এক এক করে হুসাইন এর সাহাবারা শাহাদাত বরণ করলেন। তার ভাই, তার ভাতিজা, এমনকি তার তরুণ পুত্র আলী আকবর, সবাই লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। তার শিশু সন্তান আলী আসগর, 6 মাস বয়সী, পানি না পেয়ে কাঁদতে লাগলেন। হুসাইন তাকে কোলে নিয়ে পানির আবেদন করলেন, কিন্তু নিষ্ঠুর সৈন্যরা শিশুটির গলায় তীর মেরে তাকে শাহাদাতের বরকত দিল। সবাই শহীদ হওয়ার পর হুসাইন একা দাঁড়ালেন। তিনি ছিলেন রাসূল এর দৌহিত্র, সাহসী এবং আল্লাহর পথে অবিচল। তিনি একা বহু সৈন্যের মুখোমুখি হলেন। অবশেষে শিমর নামক অভিশপ্ত ব্যক্তি তাকে শহীদ করে। এই শাহাদাত ইসলামের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এটি শেখায় যে অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। সত্যের পথে দাঁড়ানো মানেই কষ্ট ও ত্যাগ। আল্লাহর পথে মৃত্যুই প্রকৃত বিজয়। আয়াত ও হাদিসের আলোকে শিক্ষা আল্লাহ বলেন, সত্যকে মিথ্যার সাথে মিশিও না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না। সূরা বাকারা 42। রাসূলুল্লাহ বলেছেন, আমার নাতি হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা। তিরমিজি। সমাপ্তি কারবালার ঘটনাকে মুসলিম উম্মাহ শুধু এক শোকের ইতিহাস হিসেবে দেখে না, বরং এটি সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রতীক। হুসাইন প্রমাণ করেছিলেন ইসলামের জন্য প্রাণ দেওয়া পরাজয় নয়, বরং প্রকৃত বিজয়।